বিশেষ করে এটা গাউসুল আজম সুন্নি কনফারেন্স। এখানে স্মরণ হচ্ছেন সিদ্দিক আকবর, আল্লাহর ওলিদের স্মরণ, সাহাবায়ে কেরামের স্মরণ, বিশেষ করে আমার নবীর আগমনের স্মরণ। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর মাহফিল। আমাদের ভাইয়েরা অত্র এলাকার, অত্র অঞ্চলের ভাইয়েরা, বিশেষ করে প্রবাসীবৃন্দরা মিলে রাত দিন উনাদের সহযোগিতা, অত্র এলাকার ভাইদের পরিশ্রম, আজকের এই মাহফিলের উপহার। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কত জাঁকজমকপূর্ণভাবে মাহফিল ইন্তজাম করেছেন, সাজিয়েছেন। এটা একমাত্র নবীকে পেয়ে আনন্দিত হওয়া। কথা বলেন ঠিক না? আমার নবীর আগমনে আনন্দিত হয়েছেন, জাঁকজমকপূর্ণভাবে লাইটিং করেছেন, প্যান্ডেল করেছেন, সাজিয়েছেন, রৌনক করেছেন। এই কষ্ট করে, মেহনত করে এই যে মাহফিল সাজিয়েছেন, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনায়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীকে পেয়ে আনন্দিত হওয়া, এটা পছন্দ করেন আল্লাহ। নবীকে পেয়ে আনন্দিত হওয়াটা পছন্দ করেন কে? আপনারা যারা মনোযোগ একটু কামনা করছি, যারা বসছেন, কি বলছিলাম? এই যে নবীকে পেয়ে আমরা আনন্দিত হই, খুশি উদযাপন করি, লাইটিং প্যান্ডেল করি, এই আনন্দিত হওয়াটা পছন্দ করেন আমার আল্লাহ। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? ধন্যবাদ জানাচ্ছি যারা মিছিল সহকারে আসছেন অত্র মাহফিল কমিটির পক্ষ থেকে। আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আপনারা বসে পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু মনোযোগ কামনা করছি। কি বলছিলাম? এই যে নবীকে পেয়ে আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা, এটার মধ্যে আনন্দিত হয় কে? বলেন না। এটার মধ্যে খুশি হয় কে? সেজন্যই তো আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আপনি রাসূলকে পেয়ে আনন্দিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি মনোযোগ আছে? একটু মনোযোগ কামনা করছি। আমার আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আপনি রাসূলকে পেয়ে আনন্দিত হয়। আপনি রাসূলকে পেয়ে বাজি ব্যাকুন তো বাজি ওইসাই শুনবাল্লা ওইসে না বুক লাগি ভাল্লার নাকি ঠান্ডায় জমি গিন বাজে হতা হইন না বিত্তালে গুন টুট টুট বেশি ফাড়ে গি বুক লাগি দে না? তাহলে আর কমিটিরে হই দিয়ে এটা খাবাই দিয়ে না। আল্লাহ প্রত্যেকের মহব্বতকে আল্লাহ কবুল করুক, আমিন। ওনারা কেন আসে দি মহব্বত করিয়ে দেয়, কেন মনোযোগ দিবেলে বাজে কথা নহলি নবুঝিলি মনোযোগ ঐক্যতালি কথা বুঝতেন না বাজে, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি যে কথাটা বলছি, আল্লাহ বলছেন যে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলুন তারা যেন আপনি রাসূলকে পেয়ে আনন্দিত হয়, খুশি উদযাপন করে। সেই আনন্দিত হওয়াটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তার জীবনের যত বালাই সওয়াব অর্জন করেছে তার চেয়ে উত্তম। আমাদের জীবনে যত ভালো সওয়াব আমরা জোগাড় করেছি,
যত ধরনের আমল করেছি, যত সওয়াব আমরা আমাদের জীবনের আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়েছে, এগুলা চাইতে বেশি আমল হয়, বেশি সওয়াব লিপিবদ্ধ হয় একমাত্র নবীকে পেয়ে আনন্দিত হওয়াটা। সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন নবীকে পেয়ে কি হওয়ার জন্য? আনন্দিত হও। বাজি মানসিক বা নমাত বাজ নবীকে পেয়ে কি হওয়ার জন্য? আনন্দ। আজকে আমাদের ভাইয়েরা লাইটিং প্যান্ডেল যে আনন্দিত হয়েছেন, হওয়াটা কে বলেছেন? তো আল্লাহ যখন হুকুম দিয়েছেন, আমরা যখন পালন করি, তো এই পালনের মধ্যে আল্লাহ খুশি না নারাজ? বলেন খুশি না নারাজ? আমাদের ভাইয়েরা যে লাইটিং করলো, প্যান্ডেল করলো, এই যে আমাদের অনেক ভাইয়েরা সেটাকে টিক্কিরি মারে। অনেকে আছে সমাজে সেটাকে হেয় প্রতিপন্ন করে। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেকে আছে যে বলছে হিন্দু পূজার সাথে রথযাত্রার সাথে এরকম মিলাই দেয়। একটু বড় আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ। খবরদার, কোনদিন মাহফিল নিয়ে উল্টা সিধা মন্তব্য করবেন না। আপনার ভালো লাগছে না, আপনি চুপ করে থাকবেন। আমাদের ভাইয়েরা রাত্রদিন পরিশ্রম করে এই মাহফিল সাজিয়েছেন, সুন্দর করেছেন, একমাত্র সমাজের মধ্যে এই জায়গার মধ্যে যাতে আল্লাহর রহমত নাজিল হয়। নবীকে পেয়ে আনন্দিত হওয়ার জন্য বলেছেন কে? বলেন আনন্দ হওয়ার জন্য বলেছেন কে? তো আমরা তো আল্লাহর হুকুম পালন করছি। লাইটিং দেখে আপনাদের খারাপ লাগে কেন? আরে ভাই, এই লাইটিং করাটা আলোকিত করেছেন তো আমার আল্লাহ। আলোকিত করেছেন কে? আমার নবী যখন মেরাজ রজনীতে গেলেন, জান্নাতে যখন আল্লাহ নবীকে প্রদর্শন করাতে লাগলেন, নবীজি যখন জান্নাতে প্রবেশ করলেন, দেখলেন জান্নাতের মধ্যে এক এক পিলারের মধ্যে লাইটিং করা, রৌনক করা, সাজিয়ে রেখেছেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাইটিং গুলা, এই যে জান্নাতের মধ্যে পিলারে পিলারে যে লাইট গুলা জ্বলছেন, এটা কখন জ্বালিয়েছেন জানেন? আমার নবীজি বললেন, জিব্রাইল এগুলা কখন জ্বালিয়েছে, কখন রৌনক করেছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন, ওই দিন আমার আল্লাহ আনন্দিত হয়ে জান্নাতের মধ্যে রৌনক করে দিয়েছেন, সাজিয়ে ফেলেছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এটা তো আমার আল্লাহর সুন্নত। লাইটিং করা কাজ সুন্নত, কাজ সুন্নত। আমার নবীর আগমনে আল্লাহ যে নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করছেন, এটার আনন্দে জান্নাতে রৌনক করেছেন, সাজিয়েছেন, আলোকিত করেছেন। তো এই কাজগুলা আমার আল্লাহ করেছেন। তো আমরা বান্দারা দুনিয়ার বুকে এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই তো এত ব্যবস্থা, এত ইন্তজাম। কথা বলেন ঠিক কি? তো এটা নিয়ে আপনি হেউ করবেন কেন? কেন আমলনামা বরবাদ করছেন? আপনি শরীক হতে পারছেন না, সমস্যা নাই। আপনার থেকে খারাপ লাগছে, চুপ করে থাকেন। কেন আমলনামা বরবাদ করছেন? অনুরোধ জানাবো, আপনি উৎসাহিত করবেন এই মাহফিলে। অত্র এলাকার ভাইয়েরা রাতদিন পরিশ্রম করে যে এই মাহফিল করছেন, এই মাহফিলে আপনারা শরীক হবেন। দরকার আছে কিনা? এই মাহফিল করার সময় করার পিছনে শরীক হবার দরকার আছে না? শরীক হবেন, যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী শরীক হবেন, আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন না? কি বলছিলাম? আল্লাহর রহমত নাজিল হবেন। হ্যাঁ, শরীক হতে পারছেন না, আপনি শরীক হতে পারছেন না, একে উৎসাহিত করবেন। কি করবেন? মাহফিলের জন্য আপনি শরীক হতে পারছেন না, আপনার তৌফিক নাই, আপনি উৎসাহিত করুন। উৎসাহিত করতে না পারলে চুপ থাকবেন, কোনো ধরনের উল্টা সিধা কথা বলবেন না। এটা অনুরোধ জানাচ্ছি, কাউকে আমি ঘেউ করতেছি না। এটা একটু একমাত্র শিক্ষা নেওয়ার জন্য বলছি, যাতে নিজের আমল বরবাদ না হয়। কথা বলেন ঠিক না? এটা তো বদ আকীদা। এই কথাগুলো তো বদ আকীদা যারা আছেন, যাদের নসিবে খারাপই আছে, ওই ধরনের কথাবার্তাগুলা বলে ওই ব্যক্তিরা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি যেই ধারায় ধরলাম এ অনুযায়ী কি বলছিলাম? নবীকে পেয়ে আনন্দিত হওয়ার জন্য বললেন কে? আল্লাহ। ভুলে গেছেন? আমার আল্লাহই তো হুকুম দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কারণ পুরা সৃষ্টি জগৎ তো অন্ধকারে নিমজ্জিত, কুনাকুনি, মারামারি, খুন খারাপির মধ্যে
মানুষ নিজেদের আমল বরবাদ করে দিয়েছিল, এমনকি বান্দাদের কাছে আল্লাহর পরিচয় ছিল না। মানবতা কি জিনিস মানুষের কাছে ছিল না, ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, ভ্রাতৃত্ব ছিল না। এই সমস্ত কিছু অন্ধকারিত্ব দূরীভূত করে আলোকিত করেছেন আমার আল্লাহ নবীর মাধ্যমে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেটা আমার কথা নয়, আমার আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আমার বান্দারা, আমি যদি আমার মাহবুব নবীকে তোমাদের কাছে প্রেরণ না করতাম তাহলে তোমরা খারাপ কাজের মধ্যেই থেকে যেতা। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই খারাপ কাজ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ আপন হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি হওয়ার জন্য কে বললেন? অপর আয়াতে সূরা আলী ইমরান আয়াত নম্বর 103 রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها رب العالمين বলেন واذكروا نعمة الله عليكم। আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিলাম ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ বললেন কি, আমার বান্দারা, আমি তোমাদের কাছে যে নিয়ামত তোমাদের কাছে আমি প্রেরণ করলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে আমি নিয়ামত দিলাম ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ, আপনি তো আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব, কোন নিয়ামতের আলোচনা করব? রব্বুল আলামিন বলেন, ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যে নিয়ামত আগমন করার পূর্বে তোমাদের কলবে মহব্বত ছিল না, ভ্রাতৃত্ব ছিল না, অন্ধকারে নিমজ্জিত ছিলাম, মারামারি হানাহানির মধ্যে ছিলাম, মানবতা কে জিনিস তোমাদের মাঝেই ছিল না। তোমাদেরকে এই সমস্ত কিছু দূরীভূত করে দিয়ে তোমাদের কলবে মহব্বত সৃষ্টি করে দিল। তোমরা একে অপরের ভাই হয়ে গেলাম। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আপনারা বলেন ওই নিয়ামত কে? মাশাআল্লাহ, ওই নিয়ামত হচ্ছেন আমাদের রাসূল, যেই নিয়ামত আগমন করে মানুষের কলবকে নূরে নূরান্বিত করেছেন। আন্ধারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। যিনি সকল নবীদের সেরা নবী, যিনি সকল নবীদের সেরা নবী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আন্ধারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। সালাতুন ইয়া জাগলিয়া যুগে পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল, নবীর কদম মোবারকের ছোঁয়া লেগে পুণ্যের আলো পেল, পুণ্যের আলো পেল। তিনি সকল উম্মতের পারকারদারি, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আন্ধারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ,
পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ সনাতুনিয়া কি বলছিলাম? আমার নবীর আগমনে আনন্দিত হওয়ার জন্য বললেন কে? বলেন না, কে বললেন? আল্লাহ। তাইলে আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আমার নবীর আগমনের তালিম আছে কিনা, শিক্ষা আছে না? আল্লাহ নিজে বলেছেন যে আমার হাবিব দুনিয়ার বুকে আগমন করে তোমাদের কলবে যে মানবতা ছিল না, ভাতৃত্ব ছিল না, জুলুম অত্যাচারে নিমজ্জিত ছিল, এই সমস্ত অপকর্ম আমার হাবিব দূরীভূত করে দিয়েছেন। কিভাবে? মানুষকে মুহাব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস শুন, আপনাদের কি কোনো কষ্ট হবে? আবু দাউদ শরীফের হাদিস, হাদিস বর্ণনা করছেন হযরতে মারুর রাদিয়াল্লাহু তাআলা। উনি একদিন আমার নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যেই গেলেন। গিয়ে দেখতে পেলেন উনি যে ধরনের কাপড় পরিধান করেছে, ওনার কাছে যে গোলাম আছেন, যে খাদেম আছে, তার কাছেও একই ধরনের পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? উনি দেখে অবাক হয়ে গেলেন, হুজুর এত সুন্দর আমল, আপনি যে ধরনের কাপড় পরিধান করেছেন, আপনার কাছে যে খাদেম আছে তার কাছেও একই ধরনের পোশাক, এটা কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা আমার নবীর দেওয়া শিক্ষা। সুবহানাল্লাহ। এটা আমার নবীর দেওয়া তালিম, শিক্ষা। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মারুর শুনো শুনো, আমার কাছে একজন গোলাম ছিল, আমার কাছে একজন গোলাম ছিল। ওই গোলামকে আমি একটা কাজের মধ্যে পাঠাইলাম, কাজ করার জন্য পাঠাইলাম। ওই গোলাম কাজ ঠিকভাবে করে নাই, বরঞ্চ উলট পালট করে আসলো। আমি তার উপর রাগান্বিত হলাম, গালমন্দ ইউজ করলাম। সেটা আমার নবী দেখে ফেলেছেন। আমার নবীজি বলেন, এ আবু যর, তুমি এটা কি করছো? এটা তো জাহেলিয়তের কাজ, এটা তো মূর্খতার কাজ। এই সমস্ত মূর্খতা দূরীভূত করার জন্যই তো আমার নবী তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর দরবারে এরকম অনেক ছোট ছোট খাদেম ছিল। নবীর দরবারে ছোট ছোট অনেক খাদেম থাকতো। বিশেষ করে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একদম অল্প বয়সে, ওনার বয়স যখন 10 বছর, ওই 10 বছর বয়সে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ওনাকে নবীর দরবারে দিয়ে দিয়েছিলেন নবীর খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায়, তখন তো মদিনা শরীফ ছিল না, আমার নবীর আগমনের পূর্বেই মদিনা শরীফ ছিল না। ছিল কি বলেন না? ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয় হলে তুমি সোনার মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মহব্বত নিয়ে বলে, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সনাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তোমার বুকে প্রাণের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে।
তোমার বুকে প্রাণের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। সেলিম হায়দার কেমন করে যাব মদিনা, আমরা আশিক কেমন করে যাব মদিনা। যেতে চাই কিনা? আপনাদের মনে যাবার ইচ্ছা নাই? যেতে চাই কিনা? আল্লাহ আমাদের সবাইকে যাবার ব্যবস্থা করে দিক। তকদিরে লিখা না থাকলে আজকে আল্লাহর ওলি কামেল যে গৌসুল আজম সুন্নি কনভারন হচ্ছেন, আল্লাহ গৌস পাক সাইন সাহেব বাগদাদের সদকায়, আল্লাহ হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায়, মিলাদুন নবীর সদকায় তকদির পরিবর্তন করে দিয়ে মদিনা যাবার ব্যবস্থা করে দিক। তোমার বুকে প্রাণের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে প্রাণের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। সেলিম হায়দার কেমন করে যাব মদিনা, আমরা আশিক কেমন করে যাব মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কি বলছিলাম? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় তশরিফ আনয়নের পূর্বে এই ইয়াসরিফের মধ্যেই, তখন নাম ছিল কি? ইয়াসরিফ। ওই সময় আমার আম্মাজান আমাকে নবীজির সম্পর্কে, নবীর আলোচনা, নবীর আগমন সম্পর্কে আমাকে শুনিয়ে শুনিয়ে আমার ছোট্ট হৃদয়ে নবীর প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলো। আমাদের মায়েরা ছেলেদেরকে নাতে রসুল শিখাই না? বলেন না, মায়েরা ছেলেদেরকে কত মহব্বত করে, বাবা এই নাচ শরীফটা পড়ো। ছোট ছোট বাচ্চাদেরকে নবীর মহব্বত অন্তরে মায়েরা সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওই মাগুলাকে আল্লাহ কবুল করুক। একটু বড় আওয়াজে বলেন না আমিন। কি বলছিলাম? ওই হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আম্মাজান আমাকে নবীর আগমন সম্পর্কে বয়ান করে করে নবীর প্রতি আমার ছোট্ট হৃদয়ে মহব্বত সৃষ্টি হয়ে গেল। একদিন শুনলাম নবীজি আমাদের এই স্থানে তশরিফ আনয়ন করতেছেন। এই কথা যখন শুনলাম আমরা ছোট ছোট সবাই আর দেরি করলাম না, সানিয়াতুল ওয়াদা দুই পাহাড়ের মধ্যবর্তী যে গেট রয়েছেন ওই গেটে গিয়ে অপেক্ষায় রইলাম। নবীজি আমাদের কাছে আগমন করবেন, আমরা স্বাগতম জানাবো। পুরা দিন বসে থাকলাম, দেখলাম নবীজি আগমন করেন নাই। মন ছোট করে আমরা ফিরে আসলাম। আবার পরের দিন গিয়ে অপেক্ষা করলাম, দেখলাম ওই দিনও নবীজি আমাদের এখানে তশরিফ আনেন নাই। ঠিক পরের দিন শুনলাম আজকে ঠিকই নবীজি আমাদের এই স্থানে তশরিফ আনয়ন করতেছেন। পুরা মদিনাতুল মুনাওয়ারা রৌনক করে ফেলেছেন, সাজিয়ে ফেলেছেন। বৃদ্ধরা খুশি, জওয়ানিরও খুশি। মা বোনরা ঘরের ছাদ থেকে দেখতে লাগলো, ছোট ছোট মাসুম বাচ্চারা আনন্দিত হয়ে আছেন। যখন নবীজি ওই সানিয়াতুল ওয়াদা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান দিয়ে নবীজি যখন আমাদের সম্মুখে আগমন করলেন, আমাদের মনে হয়েছিল 14 তারিখের পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে। সবাই নাত রসুল পড়া আরম্ভ করে দিলেন। তালাআল বাদরু আলাইনা মিন তাদিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। বলুন না সুবহানাল্লাহ। আরবস্থানের সবাই নবীকে দেখে ওনাদের জবান দিয়ে নাত বের হয়েছিলেন কি? তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা। ওই তানিয়াতিল ওয়াদা দিয়ে নবীজি যখন আগমন করলেন, তালাআল বাদরু আলাইনা, মনে হয়েছে আমাদের সম্মুখে 14 তারিখের পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন তখন পুরা মদিনাবাসী আনন্দিত হয়েছিলেন, জুলুস করেছিলেন। আজকে আমরা জুলুস করি না? মানুষই নমাতে বাজে, আমরা জুলুস করি কিনা? তো এই জুলুস করাটা আনসারী সাহাবীদের সুন্নাত। আজকে অনেকে হিন্দুদের রথযাত্রার সাথে মিলাই, নাউজুবিল্লাহ বলেন না। এই যে শুরুতে বললাম কিছু মানুষ এই ধরনের টিক্কিরি করে, ঈমান আকীদাকে ধ্বংস করে দিচ্ছে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কি বলছিলাম? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন আমাদের এই স্থানে তশরিফ আনলেন, আমার আম্মা জান আমাকে নবীর দরবারে দিয়ে দিলেন। আমার বয়স ছিল 10 বছর, নবীর দরবারে ছিলাম, নবীর খেদমত করতে লাগলাম। এমনকি নবীজি আমাদের উপর কোনো ধরনের রাগ মন্দ হয় নাই, রাগান্বিত হন নাই। বুখারী শরীফের রওয়ায়াত, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার বয়স যখন 10 বছর নবীর দরবারে দিয়ে দিলেন। একদিন আমার খেলার বয়স, আমি খেলা করছিলাম, এমন সময় নবীজি আমাকে বলতে লাগলো, এ আনাস এই কাজটা একটু করে দাও। আমি খেলার বয়স, খেলার মধ্যেই রয়ে গেলাম, নবীর কথাকে আমি কর্ণপাত করলাম না। কিন্তু নবীজি আমার উপর কোনো ধরনের রাগান্বিত হন নাই, কোনো কিছুই বলেন নাই। নবীজি চলে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি আবার আসলেন, এসে এমন মহব্বত করে বললেন, যে এইভাবে বললেন, এ আনাস তুমি এই কাজটা একটু করে দাও না। নবী এমন মহব্বত করে বললেন, আমার ছোট্ট হৃদয়ে ওই কাজটা করা আমাকে বাধ্য হয়ে গেল। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, এমনকি উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ওনার আপন স্ত্রী সহ এমনকি গোলাম যারা আছেন ইনাদের উপর মারা তো অনেক দূরের কথা, ইনাদের উপর রাগান্বিত হন নাই, গালমন্দ পর্যন্ত ইউজ করেন নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে করবে? রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চয় এ হাবিব আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত বলেন, वो खुदा ने ये मर्तबा तुझे को दिया, न किसी को मिले, न किसी को मिला, न किसी को मिले, न किसी को मिला, कि कलाम मजीदों ने कायशा, कि कलाम मजीदों ने कायशा, तेरे शेरो कलाम बका की कसम है, कलाम इलाही में शम्सु दुआ। सलातुन या عليكم سلام يا حبيب الله। तेरे खुल्क का अपने अज़ीम कमा, तेरे खुल्क का अपने जमील किया। बोलो ना सुभान अल्लाह। আল্লাহ তো আপনার চরিত্রকে মহান বলেছেন, আল্লাহ তো আপনাকে অনেক সুন্দরভাবে সৃষ্টি করেছেন। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। ওই আয়াতের অনুবাদ আলা হযরত নাত দিয়ে করছেন, একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তেরে খুলক কা আপনে আযীম কা, তেরে খুলক কা আপনে জमील किया, कि कलाम मजीदों ने खाए शाह, कि कलाम
में मजीदों ने खाए शाह तेरे शेरों का नाम बका की कसम है कलाम इलाही में शम्सुद्दुआ सलातुनिया আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কি বলছিলাম ওই হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনারা ছোট অবস্থায় নবীর দরবারে ছিলেন কিন্তু ওনারা কখনো নবীর দরবার ছেড়ে যায় নাই কেন নবীর আচরণের মাধ্যমে নবীর ব্যবহারের মাধ্যমে ওনারা নবীর মহব্বতে রয়ে গেছেন সুবহানাল্লাহ একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এরকম আরেকজন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা উনি একদম ছোট অবস্থায় উনি কিন্তু আবার গরিব ফ্যামিলির সন্তান ছিল না উনি ছিলেন আবার পয়সাওয়ালার সন্তান উনার পরিবার ডোনাল্ড ফ্যামিলির সন্তান ছিল আরবস্তানের মধ্যে একটা পতা ছিল গোলাম পতা কি ছিল এক স্থান থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে গিয়ে অন্য স্থানে বিক্রি করে দিত এরকম হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ছোট অবস্থায় উনি ঘর থেকে বের হয়েছিলেন ওই জায়গায় কিছু সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে মক্কাতুল মুকাররমায় এনে বিক্রি করতে লাগলো ওই সময় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে ক্রয় করে নিয়েছিলেন আর হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনার সাথে আমার নবীর যখন শাদী মুবারক হলো ওই সময় হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যায়েদ বিন হারেসাকে আমার নবীর দরবারে দিয়ে দিলেন নবীর খেদমত করার জন্য সুবহানাল্লাহ নবীর দরবারে দিয়ে দিয়েছেন নবীজির খেদমত করার জন্য নবীর দরবারে রয়ে গেলেন একদিন উনি খানায়ে কাবা আল্লাহর খানায়ে কাবার ওই জায়গার মধ্যেই ছিলেন ওনার এলাকার কিছু মানুষ ওনার জন্মস্থানের কিছু মানুষ আল্লাহর ঘর খানায়ে কাবার ওই জায়গায় আসলো তাওয়াফ করার জন্য জিয়ারত করার জন্য আসলো এসে দেখে অবাক হয়ে গেল কিরে যায়েদ তুমি এই জায়গায় তোমার মা বাবা পাগল হয়ে যাচ্ছেন তোমার চাচারা তোমার মামা আত্মীয়স্বজন তোমার তালাশে পাগল হয়ে আছে আর তুমি এই জায়গায় যায়েদ বিন হারেসা বলেন আমি এমনি আসি নাই ওই জায়গায় কিছু সন্ত্রাসীরা আমাকে এখানে এনে বিক্রি করে দিয়েছেন ঠিক আছে আমরা এখানে কাজ সম্পাদন করে গিয়ে তোমার বাবাকে আমরা খবর দিব এরা জিয়ারত শেষ করে চলে গেল ওনার বাবাকে বলতে লাগলো এ হারেসা তুমি কি করছো তুমি এই জায়গায় তালাশ করতে করতে পাগল হয়ে যাচ্ছ তোমার বেটাকে দেখলাম আল্লাহর ঘর খানায়ে কাবার ওই জায়গার মধ্যেই দেখতে পেলাম এই কথা শোনার সাথে ওই হারেসা দেরি করলো না উনি ওনার ভাইকে নিয়েই উপস্থিত হয়ে গেল মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়ে গেল আমার নবীর দরবারে গিয়ে বলতে লাগলো আপনার ঘরের মধ্যে তো আমার সন্তান আছেন আমার ছেলে আপনার ঘরের মধ্যে আছেন আপনার যত দিনার দিরহাম লাগবে আপনি যত দিনার দিরহাম দিয়ে ক্রয় করেছেন তার চাইতে আমরা ডাবল দেওয়ার জন্য প্রস্তুত আছি আমার ছেলেকে আমাদেরকে দিয়ে দিন তখন আমার নবী জিজ্ঞেস করলো আপনার ছেলের নাম কি বলে যায়েদ বিন হারেসা আমি হারেসা আমার ছেলে যায়েদ আমার নবী ডাক দিলেন এ যায়েদ এদিকে আসো আমার নবী যখন ডাক দিলেন যায়েদ বলে যখন ডাক দিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না তাড়াতাড়ি নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে নবীর সামনে উপস্থিত হলো ডানেও চাই না বামেও তাকায় না নবীজির নূরানি চেহারায় আনোয়ারের দিকেই তাকিয়ে আছে আমার নবীর চেহারা দিয়েই নূর প্রকাশিত হতো সুবহানাল্লাহ বলে না আমার নবীর চেহারা দিয়ে নূর প্রকাশিত কষ্ট হচ্ছে মনে হয় কিছুক্ষণ আগে বললাম না নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় ঢুকলেন এরা বলতে লাগলেন যে তালা আল বদরু আলাইনা আমাদের কাছে 14 তারিখের পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ অনেকের আবার গা জ্বলে নূর বললে বলেন আছে না অনেকের আবার গা জ্বলে অথচ যিনি পাঠিয়েছেন উনি বলছেন নূর
আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখানে নূরের তাফসীর রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলতে লাগলেন যে নূর ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখানে নূর মানে নবীজির নূরে পাককে বুঝিয়েছে। তাহলে যিনি পাঠিয়েছেন উনি বলছেন কি? বলেন না, যিনি পাঠিয়েছেন উনি বলছেন, তো যার মাধ্যমে দুনিয়ায় প্রকাশিত হয়েছেন উনিও বলছেন নূর। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন খারাজা মিন্নি নূর, আমার কাছ থেকে নূর বের হয়েছেন, যে নূরের আলোতে শুধু আমি আমেনার ভাঙা কুটির নয় পুরা মক্কাতুল মুকাররমা আলোকিত করেছেন। এখানে মক্কাতুল মুকাররমা নয়, এই নূরের প্রকাশ পুরা দুনিয়ার মধ্যে আলোকিত হয়েছেন। এই নূরের জ্যোতি এমন পাওয়ার ছিল, আমি আমেনার জ্যোতিকে আরো বাড়িয়ে দিয়েছেন। আমি আমেনা আমার ভাঙা কুটির থেকে সাম্রাজ্যের বড় বড় প্রাসাদ পর্যন্ত আমি আমেনা এখান থেকে দেখতে পেয়েছি। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুশে মিলাদুন নবী, শাইন শাহ মদিনা। नूर जगमगाया है आमिना के आंगन में, 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 नूर जगमगाया गे आमिना के आंगन में। आज कौन आया है, आज कौन आया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में। सुना दुनिया रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह। कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बनकर, कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बनकर, कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बनकर, नूर खुदा आया है, नूर खुदा आया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में। सला दुनिया रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? উনি আমার নবীর দরবারে আসলেন, নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন। এবার আমার নবীজি বললেন, এ যায়েদ, এদেরকে তুমি চিনো? যায়েদ বিন আরেসা রাদিয়াল্লাহু তাআলা এবার চোখ ফিরালেন, দেখলেন, দেখে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার বাবা, উনি আমার চাচা। এবার নবীজি বলতে লাগলো, এ যায়েদ, তুমি যদি চাও আমি কোনো ধরনের বাধা দিব না, তুমি যদি চলে যেতে চাও তুমি তোমার বাবার সাথে চলে যেতে পারো, আমাকে কোনো দিনার দিরহাম কিছুই দিতে হবে না। সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন আরসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আপনার দরবার ছেড়ে কোথাও যাব না। বাবা অবাক হয়ে গেল, ছেলেকে এক পাশে নিয়ে বলতে লাগলো, কিরে যায়েদ, এতদিন আমরা পাগল হয়ে আছি, তোমার বাবা আসলাম, তোমার চাচা আসলো, বাড়িতে তোমার মা পাগল হয়ে আছে, আত্মীয় স্বজন তোমার কুজের তালাশের মধ্যে পাগল হয়ে আছে, এখানে তুমি যে স্থানে আছো এখানে তো টাকার তেমন ব্যবস্থা আছে কিনা জানি না, খানা পিনার ব্যবস্থা আছে কিনা জানি না। আমার নবীর দরবার তো জীর্ণ শীর্ণ ছিল, কথা বলেন ঠিক কিনা? নাকি বড় বড় পাকা দালান ছিল? জীর্ণ শীর্ণ হলেও উনি দেখে বলতে লাগলো, জায়গা কিরকম ছিল, খানা পিনার ব্যবস্থা ঠিক আছে কিনা জানি না, আমার এখানে টাকার ব্যবস্থা আছে,
খানা পিনার ব্যবস্থা আছে, সব ঠিক আছে, কিন্তু তুমি এই জায়গায় থেকে যেতে চাচ্ছ, আমার সাথে যেতে চাচ্ছ না। যায়েদ বিন হারেসা বলেন, বাবারে, ইনি কেমন দয়াবান, ইনি কেমন দয়ালু, ইনার সম্পর্কে যদি আপনি জানতেন, আপনার বাদশাহিত্ব ফেলে দিয়েই উনার গোলামিকে আপনি পছন্দ করতেন। উম্মত নবীর দরবারে গেলে কি আসতে চায়? বলেন না, আসতে চায়? আমার নবীর দরবার জীর্ণ শীর্ণ হলো, কোনো কিছুর ব্যবস্থা না থাকলেও আমার নবীর মাধ্যমেই তো নিয়ামত বন্টন হয়। আমার নবীর জীর্ণ শীর্ণ ঘর, সেখান থেকেই নিয়ামত বন্টন হয়। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবার থেকে নিয়ামত বন্টন হয়। আমার নবীজি বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, আমি রাসূল বন্টন করি। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বড় দালান কোঠা এগুলা লাগে না। আমার নবী যে স্থানে থাকেন ওই স্থানে ওই অবস্থায় থাকেন, আর আমার নবীর দরবার থেকে সমস্ত নিয়ামত বন্টন হয়। আর শুধু তাই নয়, আমার নবী তো বাদশার বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, বুখারী শরীফের রওয়ায়াত, আমার হাতে দুনিয়ার যত খাজিনা আছেন, সমস্ত খাজিনার ধনভাণ্ডারের চাবি আল্লাহ আমার কাছে দিয়ে দিয়েছেন। কি বাইরে সমস্ত বাদশাহিত্বের ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, লামিয়াতিন নাযীরুকা ফি নাযীরিন মিথলে তুলশুদ पैदा जाना, जगे राज को ताज तुरे श्रीसो है, तुझी को संगे दूसरा जाना। बोलो ना सुबहानाल्लाह। आला हजरत বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এরকম সৌন্দর্য কার চোখে পড়ে নাই, এমনকি আপনার মতো দ্বিতীয় আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। সমস্ত বাদশাহিত্বের রাজ মুকুট যেটা আছে সেটা আল্লাহ তো আপনার শেরে পাকে পরিধান করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লামিয়াতিন নাযীরুকা ফি নাযীরিন, লামিয়াতিন নাযীরুকা ফি নাযীরিন মিথলে তুলশুদ पैदा जाना, जगे राज को ताज तुरे श्रीसो है, तुझी को सए दूसरा जाना। या रसूल अल्लाह, হাবিব আল্লাহ, ইয়া রাসূল। আপনাদের মনে কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হবে মনে হয়। শিরিক হবে? একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হবে না, বরঞ্চ বলা মুসিবত দূরীভূত হবে। ইয়া রাসূলুল্লাহ বললে, আমার নবীর ওসিলা নিলে শিরিক হয় না, আমার নবীর ওসিলা নিলে মুসিবত দূরীভূত হয়। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলে বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি মাকে নিয়ে হজে গেলেন। হজ থেকে আসার সময় তখন তো আর প্লেন ছিল না, এসেছিলেন জাহাজে করে, পানির জাহাজে। জাহাজের অবস্থা খারাপ, ডুবে যাবে এমন অবস্থা। যারা হাজিউল হারামাইন ছিল এরাও ভয়ে আতঙ্কিত, কলমা শরীফ পড়ে ফেলেছেন। আলা হযরত বলেন, আম্মা জান আপনি ভয় করিয়েন না, আমার নবীর তরিকা অনুযায়ী আমি এই লঞ্চের মধ্যে উঠেছি। আমার নবীর তালিম যেটা, সেই তালিম অনুযায়ী উঠেছি, সুতরাং আর ভয় করিয়েন না। আলা হযরত নাতে রাসূল লেখা শুরু করে দিলেন, কালা তুমগে কশীতি পে तूफान गम का एक ऐसी हवाएं मुखालिफ चली है, एक ऐसी हवाएं मुखालिफ चली है, न क्यों कर कहूँ या हबीबी अगतीनी, न क्यों कर कहूँ या हबीबी अगतीनी, इसी नाम से हर मुसीबत ढली है। बोलो ना सुबहानाल्लाह। आला हज़रत বলেন, আমার নবীর নামের সাহায্য কেন চাইবো না? কারণ আমার নবীর নামের ওসিলায় তো সমস্ত মুসিবত আল্লাহ দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, 350 বছর কান্নাকাটি করেছিলেন। লাস্টে আমার নবীর নামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছেন। কি মাই আমরা নবীর ওসিলা নিলে এটা সুন্নতে আদম। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই সুবাদে আলা হযরত বলেছেন যে আমার নবীর নামের ওসিলা নিলে মুসিবত দূরীভূত হয়।
কষ্ট হচ্ছে মনে হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ الروح فداك فزد عرقاب ایک شعل دیگری برسنی شیقا ایک شعل دیگری برسنی شیقا مورا تنے مرنے دھرنے سب پوکا دیا مورا تنے مرنے دھرنے سب پوکا دیا یہ جان بھی پیاری جلا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ البحر عنا والموج طغى من بے کسی طوفان ہوش روا میں بے کسی طوفان ہوش روا مجداروں میں ہو بگڑی ہے ہوا مجداروں میں ہو بگڑی ہے ہوا मोरे नैया पार लगा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 বলুন না সুবহানাল্লাহ। কি বলছিলাম, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দরবারে যেতে চায় না, তখন নবীজি বললেন, এ যায়েদ, আজকে থেকে তুমি আমার পালক পুত্র। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই যে ইনারা নবীর দরবারে রয়ে গেলেন কিভাবে? নবীর আচরণ দেখে, নবীর মহব্বত দেখে, নবীর ভালোবাসা দেখে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা বলতে চেয়েছিলাম, ওই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ওনার গোলামের উপর রাগান্বিত হলেন, ভুলে গেছেন মনে হয়, উনি যখন ওনার গোলামের উপর রাগান্বিত হলেন, এবার আমার নবী ডাক দিলেন, এ আবু যর, তুমি এটা কি করছো? এটা তো জাহেলিয়াতের কথা। ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদাইহি ফালইউতঈমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাঈনুহুম। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জীবনের এ আবু যর, শুনো শুনো, তোমার কাছে যে গোলাম আছে সেটা গোলাম নয়, সেই তোমার ভাই। সুবহানাল্লাহ। আমার নবী গোলাম কথা কিভাবে বন্ধ করাই দিচ্ছেন দেখেন। এ আবু যর, তোমার কাছে যে গোলাম আছে সে তোমার গোলাম নয়, সে তোমার ভাই। রব্বুল আলামিন তাকে তোমার অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং তুমি যেই ধরনের খাবার খাবে, তোমার ভাইকেও একই ধরনের খাবার দিবে। তুমি যেই ধরনের পোশাক পরিধান করবে, তোমার ভাইকেও একই ধরনের পোশাক পরিধান করাবে। এমনকি তার উপর কষ্ট হয় এরকম কোনো কাজ তার উপর চাপিয়ে দিও না। যদিও বা তার মাধ্যমে কোনো কাজ সম্পাদন করতে চাও, তাহলে তুমি তাকে হেল্প করবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নকশবন্দ আওলাদ নকশবন্দির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
সুন্নাত ওয়াল জামাত সভাপতি মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আওলাদে পাকের আগমন, আওলাদে নকশবন্দির আগমন, গুলজারে নঈমীর আগমন, আওলাদে নবী রাসূল ফাজিলের আগমন, আওলাদে রাসূলের আগমন, মেহমানে আলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আওলাদে পাকের আগমন, শ্রীপুরের পক্ষ থেকে, শ্রীপুরের পক্ষ থেকে আওলাদে পাকের আগমন, আওলাদে পাকের আগমন, আওলাদে নকশবন্দির আগমন, গুলজারে নঈমীর আগমন। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের যিনি সভাপতি, রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সজ্জাদা নশীন, আওলাদে নবী রাসূল ফাজিল, আওলাদে নকশবন্দি, গুলজারে নঈমী, পীরে তরিকত হযরত শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ উবাইদুল মুস্তাফা নঈমী নকশবন্দি সাহেব, সবাই বলি মারহাবা। আরেকটু বড় আওয়াজে বলি মারহাবা। আজকের মাহফিলের সভাপতি মহোদয়কে শ্রীপুরবাসী, এলাকাবাসী, প্রবাসী বিন্দুর পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন শ্রীপুর সুন্নি সমাজ ঐক্য পরিষদের সহ সভাপতি ভাই মোহাম্মদ রফিক মোহাম্মদ আরিফ। মারহাবা মারহাবা। এলাকাবাসীর পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন ভাই মোহাম্মদ রিফাত, ভাই মোহাম্মদ সিফাত। আজকের মাহফিলের সভাপতি মহোদয়কে শ্রীপুর সুন্নি সমাজ ঐক্য পরিষদের পক্ষ থেকে বরণ করে নেবেন শায়ের জগতের অর্জন নক্ষত্র শায়ের মোহাম্মদ হাবিব রহমান হাবিব, শায়ের মোহাম্মদ হাবিব রহমান হাবিব। আজকের মাহফিলের প্রধান আলোচক আজরি বাজার আজিজিয়া হাশিমিয়া নুরিয়া মাদ্রাসা সুপার উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা আবু নূর মোহাম্মদ হাসান বিন নুরি হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ জয়নাল আবেদীন। সবাই মারহাবা। আজকের মাহফিলের বিশেষ মেহমান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ৮ নং শ্রীপুর করণদ্বীপ জ্যেষ্ঠপুর ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক খলিফায়ে হাটহাজারী দরবার শরীফ হযরতুল হাস আল্লামা আব্দুল করিম আল কাদির মাদ্দাজিহুল আলীকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আরিফ মোহাম্মদ জয়নাল আবেদীন জিসান।
সবাই বলে মারহাবা। আজকের মাহফিলের প্রধান আলোচকের অগোছালো আলোচনা সমাপ্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই বলুন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। سلام يا حبيب الله আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমার নবী কি তালিম দিলেন। দেখেন, আমার নবীজি বললেন যে তুমি যে ধরনের পোশাক পরিধান করবে তোমার ভাইকেও একই ধরনের পোশাক পরিধান করাবে। তুমি যেই ধরনের খাবার খাবে তোমার ভাইকেও একই ধরনের খাবার খাওয়াবে। বর্তমান যুগে এই সমস্ত বিষয় এখন আমাদের কাছে নাই, বলেন না, আমাদের কাছে এখন সে মানবতা নাই। এই মানবতা তালিম দিয়েছেন আমার রাসূল। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মানবতা শিক্ষা দিয়েছেন আমার নবীজি। সেই নবীজি সাহাবায়ে কেরামদেরকে তালিম দিয়েছেন, সেটা আমরা উম্মতের জন্য তালিম। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সে তালিমগুলা গ্রহণ করার দরকার আছে কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক ধরনের মানুষ, এমন এমন মানুষ দেখা যায় যারা নিজেরা খায় এক ধরনের, নিজেদের কাছে যারা কাজ করার মানুষ রেখেছেন ওদেরকে দেয় আরেক ধরনের। এমন এমন মানুষ দেখা যায় যারা অনেক অহংকার চলে আসে, গরিবের সাথে খাওয়ার জন্য বসতেও পারে না। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এরকম অহংকারী বান্দা আছে কিনা? খবরদার, এটা বড় মারাত্মক। অনেক সময় দেখা যায় অহংকার বান্দার কাছে চলে আসে। এমন এমন বান্দারা অহংকারের কারণে গরিব, রিক্সাওয়ালা হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, দিনমজুর, এদের সাথে বসতে চায় না, আলাদা বসতে চায়। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের কাছে একটু থেকে একটু হলে অহংকার চলে আসে। অনেকের বংশগত অহংকার, কথা বলেন, এরকম আছে না, আমি অমুক বংশের লোক। অনেকে চেহারার সৌন্দর্যের অহংকার, অনেকের ধন দৌলত বেশি আছে সেটার অহংকার, জায়গা জমির অহংকার, বিভিন্ন ধরনের গদির অহংকার, চেয়ারের অহংকার, বিভিন্ন ধরনের একটা থেকে একটু হলে অহংকার চলে আসে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের কাছে কিছু থাকলে আরেকটার অভাব। কথা বলেন, একটা আছে হয়তো আরেকটা নাই, একটা আছে আরেকটা নাই, যে কোনো ভাবে আমাদের কাছে অপূরণ আছে। কিন্তু আল্লাহ আমার নবীর কাছে কোনো কিছু অপূরণ রাখে নাই। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার নবীকে তো আল্লাহ, অনেকে যে বংশগত গৌরব করছেন, ফখর করছেন, আল্লাহ তো আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ বংশের দিয়ে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ বংশের মানুষ হিসেবে পাঠিয়েছেন। শুধু এটা বুখারী শরীফের রওয়ায়াত কিতাবুল ওয়াহির শুরুতেই 7 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, তখন তো উনি ইসলাম ধর্ম কবুল করে নাই, ওই সময় বাদশার দরবারে বসেছিল, এমন ভাবে প্রশ্ন করেছিলেন ওই দুশমনের মুখে পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল। বাদশা প্রশ্ন করেছিল যে নবী দাবি করছেন মক্কাতুল মুকাররমায়, উনি বংশগত দিক দিয়ে কেমন, নবীর বংশগত দিক দিয়ে কেমন জিজ্ঞেস করছে। আর দুশমনের রাসূল যিনি আছে উনার জবান দিয়ে বের হয়েছিল উনি শ্রেষ্ঠ বংশের লোক ছিলেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ বংশের দিক দিয়ে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ বংশের লোক ছিলেন, চেহারা দিয়ে নূর প্রকাশিত হতেন। সুবহানাল্লাহ। চেহারার সৌন্দর্য এমন সৌন্দর্য ছিলেন যেটা দিয়ে নূর প্রকাশিত হয়েছিলেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দিয়ে নূর প্রকাশিত হন।
আর আমার নবীর কাছে আল্লাহ দৌলতের অভাব রাখে নাই। আমার নবীজি বলতে লাগলেন, আয়েশা আমি যদি হুকুম দিই তাহলে উহুদ পাহাড় শূন্য হয়ে আমি রাসূলের কদমের নিচেই চলে আসবে। কি মাইরি, আল্লাহ আমাকে সব নিয়ামতের ক্ষমতা দিয়েছেন, তাহলে আল্লাহ কোনো কিছুর উপরণ রাখে নাই। শুধু এখানে শেষ হয় নাই, আল্লাহ আমার নবীর শান মান মর্যাদা বান্দারা বুঝবে না বিদায় আল্লাহ আমার নবীকে নিতে 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 একদম লামখানে নিয়ে গিয়েছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এমন স্থানে উঠিয়ে দিয়েছেন, আরশ আযমে উঠিয়ে নিয়েছেন, লামখানে নিয়ে গিয়েছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। वहिला मकाम के मकी हुए सर अर्श तख्त नशी हुए, वहिला मकाम के मकी हुए सर अर्श तख्त नशी हुए, वो नबी है जिसे कहे मकाम वो खुदा है जिसे का मकान ही, वो कमाले हुसैन हुजूर है। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে এমন স্থানে নিয়ে গেলেন, ওহি লামাকান কি মাকি হুবে, লামাকান যেটা আছে এটা মাকিন করেছেন। আরশ আযম যেটা আছে, আরে আরশ তো আমার আল্লাহর জন্য নয়, বলেন না আরশ আমার আল্লাহর জন্য নয়, আমার আল্লাহ তো স্থান থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলেন না। মাকান লাগবে আমার নবীর জন্য, স্থান আমার নবীর জন্য, আল্লাহর জন্য কোনো স্থান নাই। আলা হযরত বলছেন যে এই আরশ যেটা আছেন এটার উপর আল্লাহ আমার নবীকে উঠিয়ে দিয়েছেন। অপর জায়গায় আলা হযরত বলছেন জেহে ইজ্জতু ইতিলায়ে মুহাম্মদ কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। আরশ যেটা আছেন সেটা আমার নবীর কদমের নিচেই চলে এসেছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। জেহে ইজ্জতু ইতিলায়ে মুহাম্মদ কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদ, মকা আরশ উনকা फलक फर्श उनका, मका अर्श उनका फलक फर्श उनका, मलक खादिमाने सराए मुहम्मद, मलक खादिमाने सराए मुहम्मद कहे अर्श हक ज़ेर पाए मुहम्मद। सलातुन या रसूलल्लाह अलैकुम या हबीबल्लाह अलैकुम। কি বলছিলাম, আমার আল্লাহ আমার নবীকে কোথায় নিতে 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 সমস্ত আসমান বেদ করে একদম আরশ আযমে, সমস্ত আম্বিয়া কিরাম আসমান পর্যন্ত। কথা বলেন, সমস্ত আম্বিয়া কিরাম আসমান পর্যন্ত, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে স্টপ, সেখান থেকে আর যেতে পারে না। ওইখান থেকে আমার নবীর যাওয়া আরম্ভ হয়েছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসিমা নুহি পরে সবে নবী রে গে, আসিমা নুহি পরে সবে নবী রে গে, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला, हमारा नबी सबसे बाला, একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কোথায় আরশ আযমে উঠিয়ে দিয়েছেন, তাইলে আমার নবীর শান আল্লাহ বৃদ্ধি করতে 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 আরশ আযমে আমার নবীকে নিয়ে গিয়েছেন। আর সেখান থেকে এসেও আমার নবীর কাছে কোনো ধরনের অহংকার নাই। নবীর কাছে যে খাদেম আছেন সবাইকে নিয়ে একই পাত্রের মধ্যে নবীজি খানা ফরমাতেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এত পাওয়ার দেওয়ার পরেও, এত কিছু দেওয়ার পরেও বিন্দু পরিমাণ নবীজির কাছে কোনো অহংকার নাই। তাহলে সেই সুবাদে আমাদেরকে তালিম নেওয়া দরকার, শিক্ষা নেওয়া দরকার। আমাদের কাছেও কোনো ধরনের অহংকার থাকতে পারবে না? কথা বলেন, আমাদের কাছেও কোনো ধরনের অহংকার থাকতে পারবে? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। একটু বড় আওয়াজে বলেন না আমিন।
আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমরা যদি সবার সাথে সুন্দর ব্যবহার করি, সুন্দর আচরণ করি, আমরা আমাদের ভাই পাড়াপড়শি যারা আছেন এরা গরিব, এদের খবর নিব, এদের সাথে সুন্দর ব্যবহার করব। আমরা ইনাদের সাথে সুন্দর ব্যবহার করলে, সুন্দর আচরণ করলে ওই বান্দার কলব খুশি হয়ে যাবে, অন্তর খুশি হয়ে যাবেন। আর আমার নবীজি বলেন কোন ঈমানদার বান্দা অপর ঈমানদার বান্দার কলবকে যদি খুশি করে দেয়, সেখান থেকে আমার আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করে দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুরের মধ্যে হাদিস নোট করতে লাগলেন। আমার নবীজি নূরানি জবানে ঘোষণা দিলেন, কোন ঈমানদার বান্দা অপর ঈমানদার বান্দার কলবকে যদি যে কোনো উপায়ে দেওয়ার মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, কথা বলার মাধ্যমে হোক, যে কোনো উপায়ে অন্তরকে যদি খুশি করে দেয়, রব্বুল আলামিন সে আনন্দ থেকে একজন ফেরেশতা সৃষ্টি করে দেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতার কাজ কি? ফায়াবুদুল্লাহ ওয়া ইউহিদু। ওই ফেরেশতা আল্লাহর ইবাদত করেন, তাওহীদের বাণী পৌঁছাতে থাকেন। কতদিন? ফাইদা সারাল আবদু ফি কবরি। ওই বান্দা যতদিন পর্যন্ত কবরে যাবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা, কোন বান্দা? যে বান্দা অপর ঈমানদার বান্দার কলবকে খুশি করে দিয়েছিল, যে কোনোভাবে কলবকে খুশি করেছিল, যে ওই বান্দা যতদিন পর্যন্ত কবরে যাবে না ততদিন পর্যন্ত ওই ফেরেশতা আল্লাহর ইবাদত করতেই থাকেন, তাওহীদের বাণী পৌঁছাতে থাকেন। আর যখন ওই বান্দা ইন্তেকাল করে, যখন কবরে আসেন, ফাইদা সারাল আবদু ফি কবরি, ওই বান্দা যখন ইন্তেকাল করে কবরে যখন চলে আসেন, ওই সময় আতাহু যালিকা সুরুর মালাক, ওই ফেরেশতা ওই বান্দার কবরে উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতা ওই বান্দার কবরে এসে বলেন, আতারিফুনি, আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনেছো? ফায়াকুলু লাহু মান আনতা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়াপড়শি সবাই তো জানাজা পড়িয়ে এই অন্ধকার কবরে ঢুকিয়ে দিয়ে সবাই চলে গেল, আপনি আমার কবরে আসলেন, আপনার পরিচয় কি? আপনাকে তো আমি চিনলাম না। ফায়াকুলু লাহু মান আনতা, আপনি কে? উনি বলতে লাগলেন, আনা সুরুরুল্লাযী আদখালতানি আলা ফুলান, আপনি যে দুনিয়ার বুকে থাকা অবস্থায় ওই যে একজন বান্দার কলবকে খুশি করে দিয়েছিলেন, ঈমানদার বান্দার কলবকে খুশি করে দিয়েছিলেন, ওই আনন্দ থেকেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আপনি যখন আজকে এই অন্ধকার কবরে চলে আসলেন, রব্বুল আলামিন আপনার কবরে আমাকেই পাঠিয়ে দিয়েছেন। আনাল ইয়াওমা উনসিকুকা ওয়াহশাদুকা ওয়া উলাক্কিনুকা হুজ্জাতুকা ওয়া আযবাতুকা বিল কওলি সাবিতি ওয়া আশহাদুকা মাশাহিদা ইয়াউমাল কিয়ামাহ ওয়া উরিকা মানসালাকা মিনাল জান্নাহ। ওই ফেরেশতা বলেন, এ আল্লাহর বান্দা আপনি ভয় করিয়েন না, ভয় করিয়েন না, কিছুক্ষণের মধ্যেই দুইজন ফেরেশতা আসবেন, আপনাকে সওয়াল করবেন। ওয়া উলাক্কিনুকা, আমি আপনাকে তলকিন শিখাই দিব, সহজ করাই দিব, শিখাই দিব, আপনার কোনো টেনশন থাকবে না, আপনার কবর অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবেন, সংকীর্ণ থাকবে না, প্রশস্ত হয়ে যাবে, আপনার কবরের সাথে জান্নাতের কানেকশন হয়ে যাবে। সুতরাং আপনি কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে পারবেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সম্মুখে যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহর দরবারে আপনার পক্ষে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাই দিব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহর দরবারে সুপারিশ করে কোথায় পাঠাবে? আর বলে না, ফেরেশতা সুপারিশ করে কোথায় পাঠাবে? তো ফেরেশতার কাছে যদি সুপারিশের ক্ষমতা থাকে, আমার নবীর কাছে সুপারিশের ক্ষমতা নাই। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ফেরেশতার ক্ষমতা তাইলে নবীর চাইতে বেশি। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতার কাছে ক্ষমতা থাকলে তাহলে আমার নবীর কাছে না, আলায়াস বিল্লাহ। আরে আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? বলেন না, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে, বলেন না, নবীর সুপারিশ ছাড়া সমস্ত আম্বিয়া কেরাম সবাই নফসি নফসি
এক একজনের দরবারে যাব, দুয়ারে যাব, আমার কাছে নয় আরেকজনের কাছে যাও, আমার কাছে নয় অন্যজনের কাছে যাও, আমার কাছে নয় অন্যজনের কাছে যাও। এভাবে যেতে 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 যখন নবীজির কাছে আসবো, আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন, শাফাআতে কুবরা ওপেন করবেন তো আমার রাসূল। নবী ছাড়া তখন কোনো উপায়। শাফাআতের কালদারি রাসূলুল্লাহ, শাফাআতের কালদারি রাসূলুল্লাহ, या नबी जी मुस्तफा नबी सल्ले अला, या नबी जी मुस्तफा नबी सल्ले वाला ईसा मूसा नूह नबी जी नफ्सी नफ्सी करबेन सबी, ईसा मूसा नूह नबी जी नफ्सी नफ्सी করবেন সবই, উম্মতি উম্মতি বলবেন রাসূলুল্লাহ, উম্মতি উম্মতি বলবেন রাসূলুল্লাহ, ইয়া নবী জি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবী জি মুস্তাফা নবী সাল্লে আলা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় বলেন না। আরে পুলসিরাতের পার আমরা অতিক্রম করব তো নবীর সুপারিশের মাধ্যমে। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজল বেলনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাজা পুল সে আবি वजद करते गुजरिए के रब सल्लिम सदाए मुहम्मद। বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, আমার নবী যখন ওই পুলসিরাতের পারে গিয়ে যখন সিজদায় পড়ে রব্বি সাল্লিম আলা উম্মতি, রব্বি সাল্লিম আলা উম্মতি এভাবে কান্নাকাটি করতেই থাকবে, আমি রাজা আরামে পার হয়ে যাব। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রাজা পুলসে আবে वजद करते गुजरिए के रब सल्लिम सदाए मुहम्मद, के रब सल्लिम सदाए मुहम्मद, के अर्श अक़ज़ेर पाए मुहम्मद। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন পুলসিরাতের পারে সিজদায় পড়ে কান্নাকাটি করবেন, জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্নাকাটি করছেন? আল্লাহ তো আমাকে 600 ডানা দিয়েছেন, একটা ডানা ওপেন করলে আসমান জমিন ফিলাপ হয়ে যাবে, এরকম 600 ডানা দিয়েছেন, আপনার উম্মতের জন্য বিছাই দিব, আপনার উম্মত আরামে পার হয়ে যাবে, আপনার উম্মতের খবর হবে না, আমি জিবরাইলেরও খবর হবে না। সেই আলা হযরত বলেন, पुल से उतारो राय गुजर को खबर न हो, पुल से उतारो राय गुजर को खबर न हो, जिब्रील पर बिछाए तो पर को खबर न हो। बोलो ना सुभान अल्लाह। আমি কি বলছিলাম, নবীর সুপারিশ ছাড়া কোনো উপায়। আমার নবী শাফাআতে কুবরা ওপেন করে দিবেন, এরপরে আম্বি কেরাম এভাবে একে একে পরবর্তীতে এক একজন আসবেন, কিন্তু সর্বপ্রথম সুপারিশের ক্ষমতা কার কাছে? আল্লাহ নবীর কাছে দিয়েছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, ওই যে ঈমানদারের কলবকে খুশি করার কারণে আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কবরে আরামে থাকার ব্যবস্থা। আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, এই কথা বলার কারণে কি বান্দার কলব খুশি না বেজার হয়? বলেন না, ঈমানদারের কলব খুশি হয় না বেজার হয়? অনেক ভাইয়েরা যে বলছে এই যে লাইটিং দেখে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছে, তাহলে ঈমানদারের কলবের মধ্যে কি আরাম লাগছে না নাকি খারাপ লাগছে? কথা বলেন। অন্তরে আঘাত দিয়েছেন। খবরদার, অনুরোধ জানাবো, আগেই বলেছিলাম প্রথমে, এ ধরনের খারাপ মন্তব্য করবেন না। আপনার থেকে ভালো লাগতেছে না, আপনি চুপ হয়ে থাকেন। বলছিলাম আমাদের ভাইয়েরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, আপনারা উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন। সহযোগিতা আপনি যদি আর্থিকভাবে দিতেও না পারেন, আর্থিকভাবে তো শরীক শামিল হবেন, যদিও বা আর্থিকভাবে হতে না পারেন, আপনি তাদেরকে কথার মাধ্যমে উৎসাহিত করবেন, করার জন্য উৎসাহিত করবেন। এদের মন ছোট করে দিয়েন না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আমার কথাই কি আপনাদের খারাপ লাগতেছে?
শিক্ষা নেওয়ার দরকার আছে তো। মিলাদুন নবীর বিরুদ্ধে উল্টা সিধা মন্তব্য করবেন না, দুনিয়াও শেষ কবরও শেষ। নবীর শানে বেয়াদবি করলে, এই মিলাদুন নবীর শানে বেয়াদবি করলে কবরও বরবাদ, আখিরাতও কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কবরও শেষ, আখিরাতও শেষ। সেজন্য অনুরোধ জানাবো, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আরে ভাই, মিলাদুন নবী করার জন্য, নবীকে পেয়ে আনন্দিত হওয়ার জন্য বলেছেন আমার আল্লাহ। শুরুতে বলেছিলাম, নবীকে পেয়ে আনন্দিত হওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। যে কথাটা বলতে চেয়েছিলাম, এই যে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব, তাদের সাথে সুন্দর আচরণ করব, যেটার মাধ্যমে আমরা ঈমানদারের কলব খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের কলব খুশি হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, ওটার মাধ্যমে মানুষ থেকে আমরা দোয়া কামাইতে পারবো। কথা বলেন ঠিক না? উল্টা সিধা নয়, মানুষের সাথে খারাপ আচরণ নয়, সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের কলব খুশি হয়। যে কথাটা বলছিলাম, আমার নবী দুনিয়ায় তশরিফ এনে যে তালিমগুলা দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করার দরকার আছে কিনা? আমাদেরকে সেই শিক্ষাগুলা গ্রহণ করার দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সমাজের বুকে এখন বর্তমান দেখা যায়, আমার নবী আগমন করে যেই সমস্ত শিক্ষা, যে তালিমগুলা নবী দিয়েছেন, যত ধরনের অপকর্ম আছে, সমস্ত অপকর্মগুলা আমার নবী বন্ধ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যত ধরনের অপকর্ম, সমস্ত অপকর্ম, সমস্ত খারাপ কাজ সব আমার নবী বন্ধ করে দিয়েছেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে সেগুলা চালু করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। সমাজের মুখে এখন জুয়া খেলা আছে কিনা? আর বলে না, জুয়া খেলা আছে কিনা? শরাব আছে কিনা? ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন নামে এই যে মাদক দ্রব্য, এগুলা এখন বেশিরভাগ দেখা যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের কাছে পর্যন্ত, 14, 15, 16, 17 বছরের বাচ্চাদের কাছে পর্যন্ত এই সমস্ত কারবারের মধ্যে লেগে গেছে, নিজের জীবন বরবাদ করে দিচ্ছেন। এই অপকর্মগুলো আমাদের সমাজের মধ্যে আছে কিনা? অথচ আমার নবী দুনিয়ায় তশরিফ আনয়নের মাধ্যমে সমস্ত অপকর্ম বন্ধ করে দিয়েছেন। আজ আমরা সেই নবীর উম্মত হয়ে অপকর্মগুলা চালিয়ে দিয়েছি। আজকে অনেক জায়গায় দেখা যায়, চায়ের দোকানে বলেন, বিভিন্ন দোকান পাটের মধ্যে দেখা যায়, বিভিন্ন জুয়া খেলার মধ্যে আমাদের বাইরে রাত্র দিন ব্যয় করছে। দিনের বেলায় রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে দিন মজুর কর্ম করে, যে কাজের মধ্যে থেকে আপনি শরীরের ঘাম জড়িয়ে হালাল উপায়ে টাকা উপার্জন করলেন, রাতের বেলায় দেখা যায় বিভিন্ন খেলার মধ্যে, ক্লামবুট খেলা বলেন, দাবা খেলা বলেন, তাস খেলা বলেন, এই খেলাগুলার মধ্যে নিজের সম্পদগুলা হারাম পন্থায় ব্যয় করে। নাউজুবিল্লাহ বলেন না? এরকম সমাজের মধ্যে আছে কিনা? অনুরোধ জানাবো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় শরাব, জুয়া খেলা, ভাগ্য নির্ধারিত তীর, মূর্তি পূজা, এই সমস্ত এগুলা খবিস, অপবিত্র, ইবলিসের কাজ। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ কিসের? আর বলে না, এই সমস্ত কাজ কিসের? ইবলিসের কাজ। তো ইবলিসের কাজের সাথে যদি আমরা সম্পৃক্ত হই, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? তো আমরা কাকে খুশি করতে চাই? ইবলিসকে না আল্লাহকে? এই সমস্ত কাজ করলে তো ইবলিস খুশি হবে। আরে ভাই, আমার নবী দুনিয়ায় যখন তশরিফ আনয়ন করতে লাগলেন, সমস্ত কিছু, পুরা সৃষ্টি জগৎ আনন্দিত, বেজার হয়েছিল ইবলিস। কথা বলেন, নবীর আগমনে সমস্ত কিছু, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছেন, কুল কায়নাত, পুরা সৃষ্টি জগৎ আনন্দিত হয়েছিল, একমাত্র বেজার ছিল ইবলিস। কেন? ইবলিস আবু কুবাইস পাহাড়ে গিয়ে মাথা মারছিল। মাথা মারার কারণ জিজ্ঞেস করার পরে ইবলিস বলতে লাগলো, এতদিন সমাজের বুকে মানুষের কাছে আমি যে কাজগুলা চালিয়েছিলাম, খুনাখুনি, মারামারি, জুলুম, অত্যাচার, মূর্তি পূজা, আগুন পূজা, বাস পূজা, একমাত্র আল্লাহর যত কানুন আহকাম আছেন, সমস্ত কানুন আহকাম থেকে মানুষকে সরিয়ে রেখেছিলাম। যত ধরনের অপকর্ম আছে, সমস্ত অপকর্মের মধ্যে আমি লিপ্ত রেখেছিলাম। আজ আল্লাহ রাহমাতুল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছেন, যে নবী আমার সমস্ত অপকর্মগুলো বন্ধ করে দিবেন। সেই কারণে ইবলিস আবু কুবাইস পাহাড়ে গিয়ে মাথা মারছে। তো আমরা যদি সেই ইবলিসের কাজগুলা চালাই দিই, হবে? আল্লাহ খুশি হবেন? আর কথা বলে না আমার, আপনারা মনে কষ্ট আনতেছেন, মনে কষ্ট আনতেছেন। বন্ধ করে দেওয়ার দরকার আছে তো? আর বলে না, জুয়া খেলাগুলো অফ করে দেওয়ার দরকার আছে তো? জুয়া খেলা বন্ধ করে দেওয়ার দরকার আছে তো? আজকে আমাদের ভাইয়ের অনেকে দেখা যায় বিভিন্ন ক্রিকেট খেলা বলেন,
ফুটবল খেলা বলেন, এই সমস্ত খেলাগুলোর মধ্যে বেট লাগিয়ে 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 টাকাগুলা ব্যয় করছে হারাম পন্থায়। আমাদের অনেক ভাইয়েরা চার দোকানের আমাদের ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনি ব্যবসা করছেন, এটা হালাল ব্যবসা। ব্যবসা কি বলেন না, ব্যবসা কি হালাল, তো এই হালালের মধ্যে আপনি হারাম কেন ঢুকাই দিচ্ছেন? ব্যবসা করছেন হালাল, ব্যবসাটা হালাল ব্যবসা, তাহলে এই হালাল ব্যবসার মধ্যে আপনি হারাম কেন ঢুকাই দিচ্ছেন? আল্লাহ বিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আপনি যে জুয়া খেলাগুলা ঢুকাই দিলেন, এই সম্পদগুলা আপনি দোকানের মধ্যে ঢুকাইলেন, তাইলে হালাল ব্যবসার মধ্যে যখন আপনি হারাম ঢুকাই দিলেন, সেই হারাম ঢুকানোর কারণে ওই হারামগুলা দিয়ে আপনার শরীর গঠন করেছেন। আমার নবীজি বলেন, যে শরীর হারাম দ্বারা গঠিত ওই শরীর জান্নাতে যাবে না, ওই শরীর জাহান্নামের উপযোগী। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আজকে ব্যবসায়ী ভাইরা দেখেন, বিভিন্ন জায়গায় সম্পদগুলার এই বিভিন্ন পণ্যগুলার দাম বাড়াইতে 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 এত দাম বাড়ালেন, এত কিছু খামানোর পরও, এত কিছু বাড়ানোর পরও এরপরও কর্জের মধ্যে মানুষ ডুবে আছে। কথা বলেন, এক সময় বড় বড় ব্যবসায়ী যারা ছিলেন, এক সময় ব্যবসা অল্প হলেও এখানের মধ্যে ফারাগত ছিল, অল্প কামাইয়ের মধ্যে বরকত ছিল। কেন? ওটা হালাল টাকার কারণে। কথা বলেন, ওটা কি টাকার কারণে? হালাল টাকার কারণে। সুতরাং হারাম পন্থায় আপনি কোটি কোটি টাকা ইনকাম করলেও সেখানে আপনি সমস্যায় থাকবেন। এখন তো বর্তমানে নাই। এক সময় আমরা ছোটকালে আব্বুরা যখন তুলে দিতে যাও, বাবা মসজিদে যাও নামাজ পড়তে, ঘুম থেকে উঠায় মসজিদে নামাজ পড়ে আসার সময় দেখতাম দোকান পাটে সদররা কেশের মধ্যে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। বলেন না, আছে না? এখন এইগুলা নাই। কোরআন তেলাওয়াত আছে, ব্যবসা প্রতিষ্ঠানে নাই, নিজের ঘরের মধ্যেও নাই। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। তো কোরআন তো আমাদের জন্য রহমত, কোরআন আমাদের জন্য। আর বলেন, আর কোরআন আমাদের জন্য। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনের মধ্যে এমন কিছু বিষয় নাজিল করলাম যেগুলা তোমাদের জন্য শিফা, এবং এই কোরআন ঈমানদার বান্দার জন্য রহমত। কোরআন ঈমানদার বান্দার জন্য, আর বলে না, কোরআন ঈমানদার বান্দার জন্য রহমত। সে রহমতকে আমরা তেলাওয়াত না করে বন্ধ করে রেখে দিলাম, তো আমাদের ঘরের মধ্যে রহমত কোত্থেকে আসবে? আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোত্থেকে রহমত আসবে? আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, কোরআনুল কারীমের তেলাওয়াত করি। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কোরআনুল কারীমের তেলাওয়াত দরকার আছে তো? ব্যবসায়ী ভাই যারা আছেন, অনুরোধ জানাবো, আপনারা এই সমস্ত জুয়া খেলার আড্ডাগুলো বন্ধ করাই দেন। ক্যাশের মধ্যে বসে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেন। আমার নবীর সাহাবী দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলাম, হঠাৎ আসমান থেকে মেঘাচ্ছন্ন হয়ে কি যেন আওয়াজ করে আসছিলেন। আমি তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, কারণ আমি ভয় করছি আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ আছে, আমার একটা ঘোড়া আছে, এরা যদি পালিয়ে যায়, এই বয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। আমার নবীজি বলেন, তুমি তেলাওয়াত বন্ধ করিও না, তেলাওয়াত জারি রাখো, কারণ তুমি যখন তেলাওয়াত শুরু করেছো, আল্লাহর নূরি জগতের ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল হচ্ছেন তোমার তেলাওয়াত শ্রবণ করার জন্য। আজকে আমরা তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, ঘরের মধ্যে তেলাওয়াত নাই, তো রহমত কোত্থেকে থাকবে? আমার কথায় আপনারা কষ্ট আনতেছেন মনে হয়। পরিবর্তন হওয়ার দরকার আছে তো? আওয়াজ করে বলুন, পরিবর্তন হওয়ার দরকার নাই? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের প্রতি একটু অনুরোধ জানাবো, আমাদের আব্বা হুজুরের প্রতিষ্ঠিত, আজকে তো হুজুরের প্রায় 27টার ঊর্ধ্বে মাদ্রাসা আল্লাহ হুজুরের মাধ্যমে কবুল করেছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এবং আমাদের আঞ্জুমানে রসবিয়া নুরিয়া ট্রাস্টের মাধ্যমে আর রাজা একটা মাসিক এই বই ম্যাগাজিন বের হয়েছে। আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা এই ম্যাগাজিন একটু সংগ্রহ করবেন, নিজেরা পড়বেন, পরিবারকে পড়ানোর জন্য উৎসাহিত করবেন। দরকার আছে কি না? আপনারা 30 টাকা হাদিয়া দিয়ে এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। আমাদের ভাই আছেন, ওনারা আপনাদের কাছে যাবে। এটা আপনি হাদিয়া দিচ্ছেন, এটা তো মাদ্রাসায় যাবে। হাদিয়া কোথায় যাবেন? মাদ্রাসায় যাবে। এটার মাধ্যমে মাদ্রাসা যাবে, পাশাপাশি সেখানে বিভিন্ন বিষয় আছে, আপনি জানতে পারলেন, নিজেও পড়বেন, পরিবারকে পড়াবেন। আপনি নিজেও পড়বেন, পরিবারকে উৎসাহিত করবেন পড়ার জন্য। এভাবে আস্তে আস্তে ওইখান থেকে মাসলা মাসাইলও জানবেন। তো অনুরোধ জানাবো, এই কিতাব আপনি ক্রয় করবেন। আপনি এই কিতাবের মাধ্যমে এই একত মাদ্রাসার জন্য উপকার হবে, পাশাপাশি আপনার নিজের জন্য ফায়দা।
কথা বলেন ঠিক না? তো অনুরোধ জানাবো আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যাবেন, আপনারা সেটা সংগ্রহ করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। سلام يا حبيب الله عليكم যে কথাটা আপনাদেরকে বলছিলাম, আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে তো? কষ্ট আনতেছেন মনে হয়, মনে কষ্ট আনতেছেন? জুয়া খেলা এখন থেকে বন্ধ করে দেওয়ার দরকার আছে তো? আর কথা বলে না, বন্ধ করে দেওয়ার দরকার আছে তো? আরে আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত, আমাদের সম্পদ কম হতে পারে। আরে আমার নবী বারবার দোয়া করেছেন মিসকিনের সাথে থাকার জন্য, গরিবের সাথে থাকার জন্য। আমার নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন আমার নবীজি বলেন মিসকিনরাই আমার সাথে জান্নাতে যাবে। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা গরিব হতে পারি, আমাদের সম্পদ কম হতে পারে, আল্লাহ তো আমার রসুলকে মালিক বানিয়ে পাঠিয়েছেন। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? নয় রে আটলান্টিক, নয় প্যাসিফিক, আরো বড় আরো গভীর অধিক, খুদার রহমতে মহাসাগর, দয়ায় ভরপুর কানাই কানাই, দয়ায় ভরপুর কানাই কানাই, আমার নবীজির মালিকানায়। বলুন না সুবহানাল্লাহ? আমার নবীর মালিকানায় কোনো কমতি আছে? সেই সাগরে আবু বকর ডুব দিয়ে হলেন সিদ্দিক আকবর, দ্বিতীয় খলিফা হযরত উমর, और दो जहाने रक्त कबर, उस्माने गौनी दोनों कोनी, आलिर मर्यादार नैर सीमानाय, आलिर मर्यादार नैर सीमानाय, আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। নয় রে আটলান্টিক, নয় প্যাসিফিক, আরো বড় আরো গভীর অধিক, খোদার রহমতে মহাসাগর, দয়ায় ভরপুর কানাই কানাই, দয়ায় ভরপুর কানাই কানাই, আমার নবীজির মালিকানায়। বলুন না সুবহানাল্লাহ? আমার নবীর মালিকানায় কমতি আছে? আমরা গরিব হতে পারি, আমরা আল্লাহর কাছে চাইবো আমার নবীর ওসিলা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন কিনা? বলেন আল্লাহ দিবেন কিনা? সেজন্য অনুরোধ জানাবো এলাকাবাসীদের প্রতি, যত ধরনের অপকর্মগুলো আছে এগুলা বন্ধ করে দেওয়ার দরকার আছে না? আমার নবীর তালিম অনুযায়ী আমাদের জীবনকে আমরা গঠন করি। কি বলছি? আমার নবীর তালিম অনুযায়ী আমরা আমাদের জীবনকে গঠন করি, যেটার মাধ্যমে সমাজ পরিবর্তন হবেন। যেগুলা সমাজের মধ্যে অপকর্মগুলা চলছে সেগুলা বন্ধ করে দেওয়ার দরকার আছে না? আল্লাহ আমাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে মনে হয়? আপনাদের অনুরোধ জানাবো এই সমাজের মধ্যে যত ধরনের অপকর্ম এগুলা বন্ধ করে দিই। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমার নবী আমাদেরকে যে তালিম দিলেন, যেই শিক্ষাগুলা দিলেন, সেই অনুযায়ী আমাদের জীবনকে আমরা গঠন করি, আমাদের জীবনকে আমরা পরিচালিত করি, যেটার মাধ্যমে আমাদের জীবন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে কামিয়াবি। আল্লাহ আমাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কি বলছিলাম? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? আমল করার দরকার আছে না? তো কি বলছিলাম? আমার নবী আমাদেরকে যেই নিয়ামত দিলেন, আমাদের আজকে অনেক ভাইয়েরা দেখা যায়, মনোযোগ আছে আপনাদের? কি বলছিলাম? আজকে আমাদের অনেক ভাইয়েরা নামাজের কাছে পিছে দেয়। কথা বলেন ঠিক না? আমার নবী কি তালিমগুলা দিলেন, যে শিক্ষাগুলা দিলেন, আজকে আমাদের অনেক ভাইয়েরা দেখা যায় নামাজের কাছে পিছে। বলেন না? আমরা যুবক, শরীরে সুস্থ, মস্তিষ্ক ঠিক আছে, এরপরও আমরা অনেক ভাইয়েরা নামাজের কাছে পিছে যাই, নামাজ পড়তে যাই না। মুয়াজ্জিন আজান দিয়েছেন, আমরা নামাজ পড়তে যাই না। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি অনেক আছে কিনা? আর বলে না বেনামাজি আছে না? নামাজ পড়ে না এরকম বান্দা আছে না? তো যারা নামাজ পড়ে না এর দুনিয়াতে শান্তি আছে? কবরে গেলে শান্তি আছে? আমার নবীর দরবারে নুজাহাতুল মাজালিসের মধ্যে নোট করতে লাগলেন। আমার নবীর দরবারে
একজন যুবক এসে কান্নাকাটি করতে লাগলো। যুবক এসে কান্নাকাটি করছেন। আমার নবীজি বলেন, কিরে কাঁদছো কেন? ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার বাবা ইন্তেকাল করেছেন, দাফন কাফন করার জন্য সেরকম কেউ নাই। আমার নবীজি সিদ্দিক আকবর এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়জনকে পাঠিয়ে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই বান্দার কাছে গেল, গোসল দেওয়াবেন, কাফন পরিধান করাবেন। দেখলেন ওই বান্দার চেহারা পরিবর্তন হয়ে গেল। চেহারা পরিবর্তন হয়ে কালো শুকুরের মতো হয়ে গেল। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। চেহারা পরিবর্তন হয়ে কিরকম? আর বলে না, কালো শুকুরের মতো হয়ে গেল। এবার আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দার চেহারা তো পরিবর্তন হয়ে গেল, কালো শুকুরের মতো হয়ে গেল। এবার আমার নবীজি গেলেন ওই বান্দার চেহারা দেখে আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। নবীজি আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথেই ওই বান্দার চেহারা আগের মতোই ফিরে আসলো। ওই বান্দার চেহারা আগের মতো পরিবর্তন হয়ে আগের মতো হয়ে গেলেন। এবার ওই বান্দাকে গোসল দেওয়া হলো, কাফন পরিধান করা হলো। এরপরে ওই বান্দার জানাজা হলো। জানাজা হয়ে যখন দাফন করতে গেল, চেহারা দেখলেন চেহারা আবার পরিবর্তন হয়ে গেল, কালো শুকুরের মতো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার চেহারা তো আবার পরিবর্তন হয়ে গেল, কালো শুকুরের মতো হয়ে গেল। এবার আমার নবীজি বলেন, এই যুবক, তোমার বাবার আমল কিরকম ছিল? তোমার বাবার আমল কিরকম ছিল? ওই বান্দাও বলতে লাগলো, আমার বাবা নামাজ পড়তো না, নামাজকে ছেড়ে দিয়েছিল। এবার আমার নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, যে বান্দারা ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিবেন, ওই বান্দার কবরে আযাব শুরু হয়ে যাবে। এমনকি কিয়ামতের ময়দানে পর্যন্ত ওই বান্দার চেহারা পরিবর্তন হয়ে কালো শুকুরের মতো হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। শিক্ষা নেওয়ার দরকার আছে তো? বলেন না, আছে না? আমাদের ভাইয়েরা অনেকে আছে, নামাজ পড়তে আসো বললে এর অবস্থা খারাপ হয়ে যায়। হন না, নামাজকে বোঝা মনে করে। এরকম বন্দা আছে কিনা? অনেক বন্দা আছে নামাজকে কি মনে করে? বোঝা মনে করে। যারা নামাজকে ভারী মনে করবে, বোঝা মনে করবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আদ-দুররাল মনসুরের মধ্যে নোট করতে লাগলেন, আমার নবী যখন মেরাজ রজনীতে গেলেন, দেখতে পেলেন এক সাগর পানির মধ্যে মানুষকে নামিয়ে দেওয়া হলো, নারী পুরুষ উভয়কে নামিয়ে দেওয়া হলো। উপর থেকে বড় বড় পাথর নিক্ষেপ করছে, মাথা ফেটে রক্তে মাথা চুরমার হয়ে যাচ্ছে, রক্তে লাল হয়ে যায়, আবার ঠিক হয়, আবার মারে, মাথা ফেটে চুরমার হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়, এভাবে আবার ঠিক হয়, বারবার মারতেই থাকেন। এমন সময় আমার নবী জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, এই জিব্রাইল, এরা কারা? এদের উপর এত কষ্ট কেন, এত আযাব কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই নারী পুরুষ যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় নামাজকে বোঝা মনে করেছিল। একটু বড় আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ। নামাজকে বোঝা মনে করেছিল, যার কারণে এই কবরের মধ্যে এই মারাত্মক আযাবের মধ্যে আল্লাহ রেখেছেন। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক বান্দা আছে না, নামাজ পড়তে গলি বাজি তার কেরাং দি টানিয়ে রান্না ভাড়া দিলে বন্ধু আছে, কি যেন বোঝা এর উপর উঠাই দিচ্ছে। শরীর সুস্থ, মস্তিষ্ক ঠিক আছে, এরপরও নামাজ পড়তে বললে এই বান্দার অবস্থা খারাপ। আমাদের সমাজের মধ্যে মুসল্লি ভোট ডল্লে আছে, 3 ডল্লে মুসল্লি আছে, উগ্র আছে দে সাপ্তাহিক খন্না, সাপ্তাহিক গনু আছে জুমত দিনেরই যাইবুদে ব্যাকুন যদি ইমাম সাহেব খুতবা শেষ করেন না সাত দেরি আইবু তো বাজে মুনাতনার নাই, সালাম ফিরানোর দেন নাই, খেয়ে আইবু মোনাজাতের দান নাই। ফেরেশতারা আল্লাহর দরবারে রিট করবেন, আল্লাহ এই বান্দার কাছে কি দোয়ার কোনো প্রয়োজন নাই? ফেরেশতারা আফসোস করে, এর হনমতে যদি ভুলে ক্রমে যদি হনজমত ইমাম সাহেব খুতবা দিবার টাইম যদি ঢুকি গিয়ে দেরি
নিজের গান তো নাই নাই, এরা ফিসুদি যারা বসে গট 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 করতে করতে গুনুরগিম বরবাদ করি ফেলা আছে না ইল্লে। খবরদার, মসজিদে গিয়ে আপনারা দুনিয়াবি কোনো কথাবার্তা বলবেন না। আর ভাই কল যাদে দুনিয়ার যেটা কিন কথা আছে ইম ব্যাগ কিনে এটা কইব দে হরে কথা না হতে পারে। এটা ক্রিকেট খেলা হাই দে, ফুটবল খেলা হাই দে, সমাজত কি ওই ফলনার বাড়িত কে তসনা বাড়িত কে ইম ব্যাগ কিন আলোচনা করতে যেতে হরে। মসজিদ মানুষ নামাজ পড়ছে, খুতবা চলছে, অথচ খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? খুতবা শ্রবণ করা ওয়াজিব, সুন্নতের নিয়ত বাঁধা নিষেধ, আল্লাহর জিকির করা নিষেধ, নিয়ত সুন্নতের নিয়ত বাঁধা পর্যন্ত নিষেধ। চুপ হয়ে বসে খুতবা শ্রবণ করবে, ইয়া এড়ে যায় এর দুনিয়ার কথা ব্যাকিন। ওই 40 বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আল্লামা মুল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আহমদিয়ার মধ্যে উনি নোট করতে লাগলেন যে 5 জায়গায় কথা বললে 40 বছরের কবুলকৃত ইবাদত নষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? কয় বছর বলে না? কয় বছর বাঁচবো? কয় বছর? এখান থেকে বাড়িতে যাব সেরকম কোন সিউরিটি আছে? তাহলে মুহূর্তের মধ্যে, তাও কিন্তু এমনি না, কবুলকৃত আল্লাহর দরবারে কবুল হয়েছে এরকম 40 বছরের আমল নষ্ট হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আমল আর আছে না? কয় জায়গায়? কয় জায়গায়? প্রথম নম্বর কোরআন তেলাওয়াতের সময় শিক্ষা গ্রহণ করার দরকার আছে তো। প্রথম নম্বর কোরআন তেলাওয়াতের সময়, কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা বলা যাবে। দ্বিতীয় নম্বর আল্লাহর ঘর মসজিদে। কোথায়? আল্লাহর ঘর মসজিদে। তৃতীয় নম্বর শরীয়তের আলেম কোরআন সুন্নাহর ফিকহ ফতোয়ার মাসলা মাসাইল আলোচনা করছে, ওই জায়গায় বসে কথা বললে, এরকম মাহফিলে বসে কথা বললে। চতুর্থ নম্বর ইমাম সাহেব হুজুর খুতবা দিচ্ছেন, ওই খুতবা চলাকালীন কথা বললে। কি সময়? এই যে কিছুক্ষণ আগে বললাম না, এখন খুতবা চলাকালীন মানুষ পিছনে গিয়ে অনেকে কথাবার্তার মধ্যে নিমজ্জিত। পঞ্চম নম্বর কবর জিয়ারতের সময়, কারণ কবর জিয়ারতের সময় তো যে মানুষ কবর জিয়ারত করছেন কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, বলেন না, কোরআন শরীফের সূরা পড়ছেন, আয়াত পড়ছেন। তাহলে কয় জায়গা হলো? বলেন না, কয় জায়গায় আমল করার দরকার আছে তো? কোরআন তেলাওয়াতের সময়, আল্লাহর ঘর মসজিদে, এবং শরীয়তের আলেম মাসলা মাসাইল আলোচনা করছেন সেখানে। চতুর্থ নম্বর কোথায়? খুতবা চলাকালীন। পঞ্চম নম্বর কবর জিয়ারতের সময়। শিক্ষা নেওয়ার দরকার আছে না? এই অবস্থার মধ্যে আমাদেরকে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা, হাসাহাসি করা। আজকে আমাদের অনেক ভাইয়েরা দেখা যায় মসজিদে গিয়ে দুনিয়াবি কথাবার্তা, হাসাহাসি করা। আল্লাহ আলাইয়াস বিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলেন না আমিন। শিক্ষা নেওয়ার দরকার আছে তো। আপনাদের মনে কষ্ট হচ্ছেন? তাইলে এই যে সাপ্তাহিক 2 রাকাত পড়ার জন্য গিয়েছেন, বলেন না, তো নামাজ কি আর নাই? কবল আল জুমা কোথায়? বাদ আল জুমা কোথায়? ওয়াক্ত সুন্নত কোথায়? সব নাই, শুধু ওই 2 রাকাত পড়ে দূর দিছে। কি বলছি সাপ্তাহিক? আরোগ্য আছে তো বছরই হন না, বছরই। ঈদের দিনও যদি নামাজ পড়তাম না যায় মাইজি কি করবো? হন নাইবে এরকম কতগুলি আছে না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এগুলা লোক দেখানো, ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আরোগ্য আছে আটকাইনে মানে বুঝছেন না, মেহমানের শিগরত কেসি দেয় ঈশানগর কেসি, মেহমানিবে নামাজি, মেহমান কি মুয়াজ্জিন যাতে আজান দিয়ে আজান ওয়া চলন নামাজ পড়তাম যাই, ইতে এটা না হইতে পারিব না, এই আটকে গিয়ে দেরি হটলই। এগুলা কোনো কাজে আসবে? বলেন না, কোনো কাজে আসবে? খবরদার, একমাত্র আমরা নামাজ পড়বো কাকে সন্তুষ্টি করার জন্য, বান্দাকে দেখানোর জন্য নয়। মানুষ আমাকে দেখলে মুসল্লি বলুক, এই খেয়ালে নামাজ পড়া যাবে না। এই খেয়াল নিয়ে যারা নামাজ পড়বে এদের নামাজগুলা এদের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে। একটু বড় আওয়াজ বলেন না নাউজুবিল্লাহ। শিক্ষা নেওয়ার দরকার আছে তো। যারা নামাজ পড়ে না, কবরে গেলে কোনো শান্তি? বলেন না, কবরে গেলে কোনো শান্তি? তো কিয়ামতের ময়দানে কোনো আরাম আছে? কিয়ামতের ময়দানেও শান্তি আছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া
إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ظلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون رب العالمين বলেন يوم يكشف عن ساق কিয়ামতের কঠিন দিনে বান্দার পায়ের গুছাগুলা খুলে ফেলবে। পায়ের গুছা চিনেন? পায়ের মুড়ি, পায়ের গুছাগুলা খুলে ফেলবেন। ইয়াউমা ইউকশাফু আন সাক, কিয়ামতের কঠিন দিনে বান্দার পায়ের গুছাগুলা খুলে ফেলবেন। ওয়া ইউদাউনা ইলাস সুজুদ, এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবেন সিজদা দেওয়ার জন্য। পায়ের গুছা খুলে নেবার কারণে যন্ত্রণা, কষ্টের কারণে, যন্ত্রণার কারণে ফালা ইস্তাতিউন, সিজদা দিতে পারবে না। সিজদা যখন দিতে পারবে না, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, ওই মুহূর্তে লজ্জিত হয়ে চক্ষু অবনত করে ফেলবে, মাথাকে নিচু করে ফেলবে। ওই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনাদায়ক আযাব শুরু হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। ওরা কারা? ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এরা ওই সব বান্দা যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় মস্তিষ্ক ঠিক ছিল, ব্রেন ঠিক ছিল, শরীর সুস্থ ছিল, এরপরেও মুয়াজ্জিন যখন আযান দিয়েছে তার কর্ণপাত হয় নাই, ওই দিকে তার কোনো মনোযোগ নাই। কেউ খেলার মধ্যে রয়ে গেল, কেউ গল্প গুজবের মধ্যে রয়ে গেল, আল্লাহর দরবারে সিজদা দেবার জন্য আসে নাই, ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিয়েছেন। কিয়ামতের কঠিন দিনে রব্বুল আলামিন বলবেন, আমার বান্দারে আমি তোমাকে সুস্থ রেখেছিলাম, মস্তিষ্ক ঠিক রেখেছিলাম, ব্রেন ঠিক রেখেছিলাম, শরীর সুস্থ রেখেছিলাম, এরপরেও তুমি নামাজ পড়ার জন্য আসো নাই, আমি আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য আসো নাই। আজ কিয়ামতের ময়দানে আমি তোমাকে অসুস্থ করে দিলাম, পায়ের গুছা খুলে নিলাম, এবার দেখি তুমি সিজদা দাও। পায়ের গুছা যখন খুলে নিবেন, যন্ত্রণার কারণে, কষ্টের কারণে সিজদা দিতে পারবে না। সিজদা যখন দিতে পারবে না, চক্ষু অবনত করে ফেলবে, মাথা নিচু করে ফেলবে, ওই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনাদায়ক আযাব শুরু হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। নামাজ না পড়লে কিয়ামতের ময়দানেও শান্তি নাই। আর বলে না কিয়ামতের ময়দানেও শান্তি। আজকের মাহফিল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে তো? বলেন না, আজকের মাহফিল থেকে শিক্ষা নেওয়ার দরকার নেই? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করুন। আজকে অনেক ভাইয়েরা শরীর সুস্থ, মস্তিষ্ক ঠিক আছে, এরপরও নামাজের কাছে বিছে, বলেন না আজকের মাহফিল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে তো? আল্লাহ আমরা অনেক বছর না জেনে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় অনেক নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ তওবা করছি, আজ থেকে আর একটা ওয়াক্তও মিস দিব না, আমরা সবাই ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করব। তওবা করে ফিরে আসার দরকার আছে তো? এখনো সময় আছে তওবা করে ফিরে আসার, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তওবা করে ফিরে আসবো, এমনকি যারা পড়ে নাই, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে নাই, নামাজকে ছেড়ে দিয়েছিল, সেগুলা আদায় করার দরকার আছে না? যেটাকে উমরি কাজা বলা হয়, সেগুলা ওয়াক্তেরটা ওয়াক্তের সাথে, ফজরেরটা ফজর পড়ার আগে, জামাত পড়ার, ফরজ পড়ার আগে 2 রাকাত নামাজ পড়ে দিবেন। আল্লাহ আমার জীবনে অনেক ফজরের নামাজ ছেড়ে দিয়েছি, সেখান থেকে আমি 2 রাকাত নামাজ পড়ছি। এভাবে ফজরেরটা ফজরে, জোহরেরটা জোহরের ফরজ পড়ার পরে আদায় করতে পারবেন, আসরেরটা ফরজ পড়ার আগে, আসরের ফরজ পড়ার আগে, মাগরিবারটাও পড়ে, এশারটাও পড়ে পারবেন। বিতির সহ, বিতির ছাড়া যাবে, আর কথা বলে না, বিতির ছাড়া যাবে। এভাবে একদিনেরটা একদিন মিলাই দেন, দেখবেন এইভাবে আস্তে 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 সব পরিপূর্ণ হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আমল করার দরকার আছে তো? বলেন না দরকার নাই? তাইলে আজকের মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমার নবীজি আমাদেরকে যে তালিম দিয়েছেন সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করা। কথা বলেন।
নবীজি যেই তালিম দিয়েছেন, সমাজে যত অপকর্ম আমাদের অনেক ভাইয়েরা যেই জুয়া খেলা বিভিন্ন অপকর্মের মধ্যে আছেন, এগুলা বন্ধ করে দিব, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করব, যেটার মাধ্যমে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন, আমার দুনিয়াও সুন্দর হবেন, আখিরাতেও সুন্দর হবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। হুজুর তাশরীফ এনেছেন অসুস্থ নিয়ে, মহব্বতে সবাই মহব্বত করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আওলাদে রসুল তাশরীফ এনেছেন, পায়ে অসুস্থ, এই অসুস্থ নিয়েও মহব্বতে আমার এলাকার মহব্বতে, এমনকি ওই আমার নবীর সেই শিক্ষা নিয়ে উপস্থিত হয়েছেন। একটা হাদিস হলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যে কষ্ট করে হলো আপনাদের মহব্বতে উপস্থিত হয়েছেন। আল্লাহ হুজুরের এই খেদমতকে আল্লাহ কবুল করুক, হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। মিলাদুন নবীর সদকায় আল্লাহ হুজুর যে অসুস্থ আছেন, আল্লাহ শেফায়ে আজলিয়া কুল্লিয়া নসিব করুন, সবাই বলুন আমিন। এভাবে আমার পাশে মুরব্বী হুজুর তাশরীফ আছেন, আল্লাহ হুজুরের খেদমতকে আল্লাহ কবুল করুক, আল্লাহ হুজুরের শারীরিক সুস্থতা দান করুক, হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। মঞ্চে উলামায়ে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম তাশরীফ ফরমা, আল্লাহ এই আলেমগণকে উলামায়ে কেরামদের খেদমতগুলোকে আল্লাহ কবুল করুক, হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। আমাদের অত্র মাহফিল কমিটি, এলাকাবাসী, প্রবাসীবৃন্দ যারা রাত দিন পরিশ্রম করে এই সুন্দর মাহফিল সাজিয়েছেন, আল্লাহ আল্লাহ বান্দাদের এই ভাইদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিক, রৌনক করে দিক। আল্লাহ নবীর সদকায়, আল্লাহ আহলে বাইতের সদকায় প্রত্যেকের যত ধরনের পেরেশানি আছে আল্লাহ দূরীভূত করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।